আজকে তৈরি করব খুবই মজাদার আর রসে ভরা তালের রসবড়া। এই রসবড়াগুলি কিন্তু মাত্র অল্প কয়েকটি উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। এই তো আজকের এই রসবড়াগুলি তৈরি করতে আমি এখানে প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ তালের পিউরি। এরপর তালের এই পিউরির সাথে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা, সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এখন এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই রসবড়াগুলি তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণেরও দরকার হয় না, অল্প উপকরণে তৈরি করলেও এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাই আশা করব এভাবে একবার হলো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা মিষ্টি খাবার খেতে ভালোবাসে তাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। এরপর রসবড়ার জন্য এই মিশ্রণটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে মিশাতে হবে। এটা যত ভালো করে মিশিয়ে নেওয়া হবে বড়াগুলি কিন্তু ঠিক ততটাই ভালো হবে। আর নর্মালি তালের বড়ার জন্য যেভাবে ব্যাটার তৈরি করা হয় এটা কিন্তু তার থেকে কিছুটা পাতলা হবে, তাই বলে কিন্তু আবার খুব বেশি পাতলা করা যাবে না। বড়াগুলি তৈরি করার জন্য এই তো আমার এই ব্যাটারটা কিন্তু এখন রেডি। এবার সম্পূর্ণ এই ব্যাটারটাই আমি এরকম একটি পাইপিং ব্যাগে ঢেলে নেব। তবে কেউ যদি এই স্টেপটা করতে না চান সেক্ষেত্রে হাত দিয়েও কিন্তু বড়াগুলি ছোট ছোট করে বানিয়ে নিতে পারবেন। এরপর সম্পূর্ণ এই মিশ্রণটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেওয়ার পর এটা একটা সাইডে রেখে দেব। আর বড়াগুলি ভাজার আগে চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। তার জন্য প্যানে প্রথমেই নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর সাথে 1 কাপ পরিমাণ দিয়েছি পানি। এখন এই চিনি আর পানিটা একসাথে নেড়ে চেড়ে জাল করতে থাকবো যতক্ষণ না এটা ফুটে উঠছে। আর ফুটে ওঠার পরেও কিন্তু এটা আমি প্রায় 3 মিনিটের মতো সময় নিয়ে জাল করে নিয়েছি। এখন কিন্তু চিনির এই শিরাটা কিছুটা আঠালো হয়ে এসেছে। আর এই পর্যায়ে আসলেই ধরে নিতে হবে রসবড়ার জন্য এটা একদমই রেডি। তালের রসবড়াগুলির জন্য আমাদের এরকম একটা আঠালো শিরাই তৈরি করতে হবে, কোনো একতার বা দুইতার না। এরপর এই তো এই শিরাটা এখন আমি একটা সাইডে নামিয়ে রেখে বড়াগুলি ভাজার জন্য অন্য আরেকটি প্যানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেল। আর তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য প্রথমে সামান্য একটু ব্যাটার দিয়ে চেক করে নেব। এরপর এই ব্যাটারটুকু যদি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তেলের উপর ভেসে ওঠে তাহলেই ধরে নিতে হবে এই তেলটা ঠিকঠাকভাবে গরম হয়েছে। এরপর এই বড়াগুলি তৈরি করার জন্য আমি এভাবে একটি নাইফের সাহায্যে অল্প অল্প করে এই ব্যাটারটা তেলে দিয়ে দিচ্ছি। আর ঠিক এই একইভাবে কিন্তু আমি বেশ কতগুলি দিয়ে এখন এইগুলি ভেজে নেব। আর প্রথম দিকে দেওয়া বড়াগুলির কিন্তু কালার চলে এসেছে, এবার বেছে বেছে ওইগুলি তুলে নেব। আর এইগুলি তুলে নেওয়ার পর বাকি এই বড়াগুলিও কিন্তু আমি ঠিক একই রকম কালার করে ভেজে নেব। আর ভাজার পুরো সময়টা জুড়েই কিন্তু চুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে ভাজতে হবে। এই বড়াগুলি কিন্তু কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এগুলি ভাজতে আমার প্রায় সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। এখন তেল থেকে এই বড়াগুলি তুলে নেব। আর তেলটাও কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেব। তেলটা ঝরিয়ে নিয়ে এরপর সরাসরি চিনির যে শিরাটা তৈরি করে রেখেছি তাতে দিয়ে দিতে হবে। আর বড়াগুলি কিন্তু গরম গরমেই শিরাতে দিতে হবে, কোনোভাবেই কিন্তু ঠান্ডা করা যাবে না। যদি বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে ভিতরটাতে কিন্তু শিরাটা ভালো করে ঢুকতে পারবে না। এখন শিরার মধ্যে এই বড়াগুলি নেড়ে ছেড়ে দিব। আর এভাবেই শিরাতে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর এখন এইগুলি আমি শিরা থেকে তুলে নিচ্ছি। আর বাকিগুলি কিন্তু আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। আর এরই মধ্যে দিয়েই কিন্তু খুব সহজভাবে আমার আজকের এই তালের বড়াগুলি রেডি হয়ে গেল। আশা করি সহজ আর মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে আজকের মতো এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন।